কিডন্যাপ করতে পারে, মারধর করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে ভাইয়া। একটা শারীরিক সম্পর্ক স্থাপনের জন্যই আমাকে চেয়েছিল এবং সে তো আমাকে বিয়ে করে ডিভোর্স দিয়ে দিতে পারে ভাই। আতঙ্ক ফিল করতেছি, কারণ যে মানুষটা আমাকে এভাবে মারতে পারে, অত্যাচার করতে পারে, এখন তো তার একটা চরিত্রে কলঙ্ক লেগে গেল না, তার তো একটা স্ক্যান্ডাল হলো। তো সেই প্রেক্ষিতে সে চাইলেও আবারও আমাকে কিডন্যাপ করতে পারে, মারধর করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে ভাইয়া। এখন আমি নিরাপত্তাহীনতা অবশ্যই ভুগতেছি। যখন আপনার আশেপাশে মানুষগুলো আমাকে সাপোর্ট করতেছেন না, আমাকে নিয়ে নেগেটিভ কথাবার্তা ছড়াচ্ছেন, তাহলে আমি আসলে কার কাছে নিরাপত্তা চাইবো বলেন? আচ্ছা, এখন কি তাকে বিয়ে করার কোনো পরিকল্পনা আছে আপনার? না ভাইয়া, সে যদি আমাকে ভালোবাসতো তাহলে আমি তাকে বিয়ে করতাম, কিন্তু আমি তো জানতে পেরেছি সে আসলে আমাকে ভালোবাসে না। সে শুধুমাত্র একটা শারীরিক সম্পর্ক স্থাপনের জন্যই আমাকে চেয়েছিল এবং আমাকে দেখেন মারধর করেছে। তাহলে সে তো আমাকে বিয়ে করে ডিভোর্স দিয়ে দিতে পারে ভাই। সে তো আমাকে মারধর করতে পারে, মেরে ফেলতে পারে বিয়ের পরে। এই জন্য আমি এরকম কোনো পশু যার কাছে আমি নিরাপত্তা ফিল করতেছি না, তাকে আমি কখনোই বিয়ে করব না। সে যদি আইনিভাবে বলে যে আমি তাকে, যেহেতু একটা অপরাধ হয়েছে আমার, যদি প্রমাণিত হয়, তাহলে সেই প্রমাণের অপরাধে সে যদি আপনাকে পুনরায় তাকে ঘরে তুলতে চায়, সেক্ষেত্রে তো সে আইনিভাবে ক্লিয়ার। আপনার তরফ থেকে আসলে সেই বিষয়টা একটু ক্লিয়ার করবে। বুঝতে পারিনি আমি। মানে আইনিভাবে সে বিয়ে করতে পারবে, যে ক্লেম আপনি দিয়েছেন, কিন্তু আপনি কি করবেন কিনা? আমি তো বলতেছি ভাইয়া, আমি তার কাছে নিরাপত্তা অনুভব করতেছি না। সে যে কোনো মুহূর্তে আমাকে মারতে পারে, ডিভোর্স পেপারে মারতে মারতে সইও করতে পারে যে আমাকে ডিভোর্স দে, এখন যতক্ষণ দিবি না আমি তোকে মারতে থাকবো। তাহলে আমি যদি মরে যাই, এই দায়ভার কে নিবে ভাই? আমি জেনে শুনে তো একটা অমানুষকে বিয়ে করতে পারি না। সে যদি মানুষ হতো, সে যদি প্রকৃত আমাকে ভালোবাসতো, আমি তাকে বিয়ে করতাম।